আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঘরে কিভাবে খুব সহজেই বিফ চাপ তৈরি করতে পারেন। হলুদ গুঁড়ো 1 চা চামচ, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ চাট মশলা এবং 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা। কাবাব মশলা যদি না থাকে আপনারা জয়ফল জয়ত্রী দিয়ে গরম মশলার সাথে একটি মশলা তৈরি করে নেবেন। কাবাব মশলা যদি কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন। এবার এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়ে নিয়েছি। এই মশলার সাথে আমি আদা এবং রসুন বাটা এভাবে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সিরকা বা ভিনেগার, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 2.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে এটাকে এয়ার ফ্রায়ারে করব বা ওভেনে বেক করব। আপনারা যদি চুলাতে করেন সেক্ষেত্রে এই পরিমাণ তেল দেওয়ার প্রয়োজন নেই। এরকম আমি বিফ চাপের মাংস নিয়ে সেটাকে একটু চিড়ে নিয়েছি অল্প অল্প করে। আপনারা চাইলে এটা ছুরির সাহায্যে করতে পারেন অথবা কাঁটা চামচ দিয়ে করতে পারেন। বিফ ম্যারিনেট করার সময় আপনারা এখানে ভিনেগার এবং লেবু না দিয়ে এখানে লেবু এবং টক দইও দিতে পারেন। সেই সাথে এখানে সামান্য পরিমাণে হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডাও দিতে পারেন, তাতে করে এটা আরও ময়েস্ট হবে। লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে দেবেন, এতেও স্বাদ বাড়ে। আমি আগের রাতে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। পরদিন রান্না করার আগে অথবা বেক অথবা এয়ার ফ্রায়ারে দেওয়ার 1 ঘন্টা আগে এটাকে বাইরে বের করে রাখবেন। তারপরে এটাকে 350 ডিগ্রি ফারেনহাইট বা 185 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট পর্যন্ত মাংস ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত বেক করে নেবেন।